সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি তোমাদের দেখাবো কিভাবে তোমরা ফ্লিপকার্টের অ্যাড্রেস চেঞ্জ করতে পারো কয়েক সেকেন্ডের মধ্যে। অতি সহজেই তোমরা চেঞ্জ করতে পারো। সো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো আমরা তোমাদের স্মার্টফোনে চলে এসেছি। ফার্স্ট আমরা ফ্লিপকার্টটাকে ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পরে এবার আমাদের ফ্রন্ট পেজটা ওপেন হয়ে গেছে। আমরা আমাদের অ্যাড্রেসটাকে চেঞ্জ করার জন্য আমরা অ্যাকাউন্টে ক্লিক করব। নিচে চলে আসবো, আমরা সেভড অ্যাড্রেসেস এখানে ক্লিক করবে তোমরা। এখানে তোমাদের যতগুলো অ্যাড্রেস থাকবে সব শো হয়ে যাবে। তোমরা যদি এগুলিকে রিমুভ করতে চাও তাহলে এই পাশে ডান দিকে যে উপরে 3 ডট আছে এখানে ক্লিক করবে। করার পর দেখো তোমাদের রিমুভ দেখাচ্ছে। সো এখানে তোমরা ক্লিক করলে এটা রিমুভ হয়ে যাবে। এটাকে এডিট করতে যাও তোমরা এখান থেকে এডিট করতেও পারো। তোমরা যদি এখানে নতুন অ্যাড্রেস দিতে যাও তাহলে তোমরা অ্যাড এ নিউ অ্যাড্রেসে ক্লিক করবে। পিন সেটা তোমাদের এখানে দেখিয়ে দেবে তোমাদের লোকেশন অনুযায়ী। তোমাদের যখন লোকেশনটা অন থাকবে সব কিছু তোমরা পার্সোনালভাবে ফিল করতে পারো। বাট এখানে তোমরা যদি ইউজ মাই লোকেশন এটা যদি ক্লিক করো, এই অ্যাড্রেস তোমরা যদি দিতে যাও তাহলে কনফার্ম করে দেবে, নাহলে তোমরা ক্যান্সেল করে দিয়ে তোমাদের ফুল নামটা এখানে দিয়ে দেবে, তোমাদের ফোন নাম্বারটা এখানে দিয়ে দেবে, এরিয়ার পিনকোডটা দিয়ে দেবে, স্টেট দিয়ে দেবে, এখানে কল্যাণী সিটি, হাউস নম্বর, রোড এরিয়া, মোটামুটি তোমাদের নর্মাল যে রোড থাকে এগুলো দিয়ে দেবে। হোম না ওয়ার্ক এই দুটোর মধ্যে যেখানে একটা সিলেক্ট করতে পারো, নাও করতে পারো, কোনো অসুবিধা নেই। তবে তোমরা যদি অটোমেটিক ফিল চাও তাহলে এখানে ইউজ মাই লোকেশনে ক্লিক করবে, কনফার্ম করে দেবে। করে দিলে দেখো তোমাদের যতগুলো আছে সব কিছু নিয়ে নেবে। আর যদি এগুলো ভুলভাল হয় তাহলে তোমরা নিজে থেকে সব কিছু বসিয়ে নেবে। তোমরা এখানে সেভ অ্যাড্রেসে ক্লিক করবে, তোমাদের অ্যাড্রেসগুলো সব এরকম সেভ হয়ে যাবে। তোমরা তখন এখান থেকে অ্যাড্রেস চেঞ্জ করতে পারো। তোমরা এখানে অ্যাড্রেস সেভ থাকলে তোমরা অর্ডার করার সময় অ্যাড্রেস চেঞ্জ করতে পারো। তোমরা যদি কোনো অ্যাড্রেসকে এডিট করতে চাও তাহলে তোমাদের 3 ডটে ক্লিক করতে হবে, এডিটে ক্লিক করবে। তোমরা হয়তো ফোন নাম্বার চেঞ্জ করবে, এখান থেকে ফোন নাম্বার চেঞ্জ করলে বা পিনকোড কিছু এডিট করে এখানে সেভ অ্যাড্রেসে ক্লিক করবে। করার পর তোমাদের অ্যাড্রেস সেভ হয়ে যাবে। অর্ডার করার সময় যদি তোমরা অ্যাড্রেস চেঞ্জ করতে চাও তাহলে তোমরা যেটা অর্ডার করতে চাও সেটা এখানে সিলেক্ট করে নেবে। যাও কিছু একটা সিলেক্ট করে নিচ্ছি, আমরা ধরো এটা অর্ডার করবো। করার জন্য বাই নাও ক্লিক করবে তোমরা। দেখো আমাদের এখানে অ্যাড্রেসটা চলে আসে। আমার এই অ্যাড্রেসটা এখন অ্যাক্টিভ নেই বা এই নাম্বারটা এখন অ্যাক্টিভ নেই। সো আমরা এখানে চেঞ্জ অপশানে ক্লিক করবো। আমাদের যে অ্যাড্রেসটা অ্যাক্টিভ আছে বা যে নাম্বারটা অ্যাক্টিভ আছে, এই নিচেরটাতে ডেলিভারি চাই। সো এখানে ক্লিক করে ডেলিভারি হ্যার মারবো। ডেলিভারি হ্যার মারার পর তোমাদের অ্যাড্রেসটা আপডেট হয়ে গেল। এবার তোমরা অর্ডার করতে পারো। তোমরা দেখলে কিভাবে ফ্লিপকার্টের অ্যাড্রেস চেঞ্জ করা যায়। তোমরাও এইরকমভাবে ফ্লিপকার্টের অ্যাড্রেস চেঞ্জ করে নিতে পারো। ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক করুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।